দাদা, হঠাৎ আমায় ফোন করে ডেকে পাঠালে কেন? তোমার মেয়েকে নিয়ে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি কৌশিক। আমরা আর পারছি না। আমাদের বাড়িতে একটা সাংঘাতিক ভয়ানক ঘটনা ঘটে গেছে। তোমার বাড়িতে কি ঘটে গেছে সেটা আমি শুধুমাত্র তোমার মারফত যে জানতে পারি তা তো নয়, আমার মেয়ের মারফতও জানতে পারি। দেখো, তোমার মেয়ের মারফত কি জেনেছে আমরা জানি না, তবে আমরা সহ্য করতে পারছি না, সেটা তোমাকে হাত জোর করে জানাচ্ছি। ওকে, বুঝলাম বৌদি। আপনার তো বোঝাই উচিত, মেয়েকে তো একটু শাসন করা উচিত। আমার মেয়েকে যদি আমি শাসন করতাম তাহলে তো আমার বাড়িতে রেখেই করতে পারতাম। আমি যখন তোমাদের ভরসা করে এখানে মেয়েকে পাঠিয়েছি তখন আমি এটা অন্তত বুঝতাম যে তোমরা এতজন মিলে ওকে শাসন করবে, সেই দায়িত্বটা তোমরা নেবে। তোমার মেয়ে কি শাসনের যোগ্য? সে কি কোনো শাসন মানে? সে তো কারোর কথাই শোনে না। কৌশিকবাবু, আমি অনেক অবাধ্য মেয়ে দেখেছি, কিন্তু আপনার মেয়ের মতো অবাধ্য মেয়ে আমি দেখিনি বলতে পারেন। যদি তাই হবে তাহলে বারবার যখন ও চলে গেছে তখন তোমরা আমার বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলে কেন? সেটাই কি আমরা ভুল করেছিলাম? দেখুন কৌশিকবাবু, আমরা কোনোদিনই চাইনি যে বাবিন আর গুনগুনের সংসারটা ভেঙে যাক, কিন্তু বাবিনের তো প্রথম দিন থেকে ইচ্ছেই ছিল না যে গুনগুনের সঙ্গে থাকবে, গুনগুনের সঙ্গে সংসার করবে। আমিও যতদূর জানি যে ওরও কোনোদিন এই বিয়েটা করার ইচ্ছে ছিল না। টাকা টাকা তো পরের কথা, কিন্তু ওর সমস্যা হচ্ছে ও ভালোবেসে ফেলেছিল সবাইকে, আর ও যেখানে ইনভলভ হয়ে যায় 100% ইনভলভ হয়ে যায়। পুরনো কথা টেনে তো কোনো লাভ নেই কৌশিক। আমরা ওকে ভালোবেসেছি, আমরা ওকে ভালোবাসি, কিন্তু সব কিছুর তো একটা সীমা আছে। ও যা করেছে, ও আমাদের ফ্যামিলিতে ভাঙন ধরিয়ে দিয়েছে, যেটা আমাদের ফ্যামিলিতে আগে কখনো কেউ করেনি। আমার মেয়ে তাহলে তোমাদের সংসারে ভাঙন ধরাতে পারলো? হ্যাঁ, ওর এতটুকু মেয়ে, তার এত ক্ষমতা যে তোমাদের সংসারে ভাঙন ধরিয়ে দিল? হ্যাঁ, আমি তো তাজ্জব বনেই যাচ্ছি। তোমাদের এতদিনের সংসার, তার এত ক্ষমতা যে তোমাদের এতদিনের সংসারে তোমাদের এতজন লোক, এতদিনের সংসার, তাহলে তোমরা করলেটা কি? তুমি কি এখন তোমার মেয়ের হয়ে কথা বলবে নাকি? আমি তো আমার মেয়ের হয়ে কথা বলিনি, আমি তো তোমাদের হয়ে কথা বলছি। তাহলে তোমরা সবাই মিলে আমার মেয়ের সাথে পেরে উঠলে না। তার মানে আমার মেয়ে যে এত ভয়ঙ্কর সেটা তো আমি কখনো ভাবতেই পারিনি। সেটা অবশ্য আমি জানতামও না। তোমার মেয়ে যে কতখানি ভয়ঙ্কর হতে পারে সেটা এখন বুঝলাম। বাচ্চাটাকে নিয়ে কি কাণ্ডই না করলো, বাচ্চাটাকে একবার বিপদের মুখে ফেলে ছাড়লো। হ্যাঁ, জানি না এতেও নিশ্চিন্ত হবে কিনা, জানি না বাচ্চাটাকে ছাড়বে কিনা, মিষ্টিকে ওখানে ঢুকতে দিয়েছে কিনা কে জানে, হয়তো নিজেই ঢুকে বসে আছে। না না, সেরকম কিছু হবে না। ওকে তো গ্যারান্টি করা যায় না কৌশিক। দেখো, বাবিন ওকে এত বুঝিয়েছে, আমরা সবাই ওকে এত বুঝিয়েছি, কিন্তু ও তো কারো কথা শোনেনি, শুনছে না। আচ্ছা, আমার মেয়ে কি কি অন্যায় করেছে বলো তো একবার? মানে বাবা হিসেবে তো আমার এইটুকু জানার অধিকার আছে। আপনি তো বলছেন আপনার মেয়ে আপনাকে সব বলে, সব। সত্যি কথা বলতে কি সত্যি কতটা বলে আর কতটা ঢেকে রাখে সেটা আমরা কেউ জানি না। যাক, সে কথা বাদ দিন। দাদা এ নিয়ে আগে কথা বলেছে আপনার সাথে, সেই ব্যাপারটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল তো? ও বাড়িতে নার্স রেখেছে, বাড়িতে গুরুজন আছে, আমরা সবাই আছি, কারোর অনুমতি না নিয়ে। কৌশিকবাবু, গুনগুন কোনো ব্যাপারেই কোনোদিন কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন মনেই করে না। আমি তো যতদূর জানতাম যে ও একাই যত্ন আত্মি করতে চাইছিল, তারপর আবার নার্সের হেল্প নিতে হলো ওকে। হ্যাঁ, ও তো একা পারবে না, আর তাছাড়া ও তো সংসার করার কোনো অভ্যেসই তৈরি করনি তোমরা। এটা কে বললো পারবে না? ও কি নিজে বলেছে পারবে না? না না, নিজে বলবে কেন? আমরা কি ওকে দেখে বুঝতে পারি না কেউ পারবে না? তার মানে তোমরাই বলেছো ওকে যে তুমি এই কাজগুলো করতে পারবে না? তা বলবো কেন, আসলে ওর তো কোনো অভিজ্ঞতা নেই।
আমরা অভিজ্ঞ লোক বাড়িতে রয়েছি, আমাদের কারুক্ষে বাচ্চার কাছে যেতে দিচ্ছে না, ওর মাকে পর্যন্ত যেতে দিচ্ছে না। তারপর গুনগুনের যদি একটা বিপদ হয়ে যেত তখন কি হতো? ও দাদা, আই গট ইউর পয়েন্ট। সেই জন্য নার্স রেখেছে। নার্স নার্স রাখার কোনো দরকারই ছিল না। মিষ্টি মা, একটা মা নিজে সব করতে পারে তার সন্তানের জন্য। কি করে জানলে? কি বলছেন আপনি কৌশিকবাবু? আপনি বলছেন মিষ্টি নিজে সব কিছু করতে পারবে না? কেন পারবে না? মিষ্টি তো নিজের মা। তাছাড়া আমাদের সন্তানদের কে বড় করেছে? আমরা নিজেরাই তো বড় করেছি। তাহলে মিষ্টি কেন পারবে না ও সন্তানকে বড় করতে? বাইরের লোক এসে বড় করে দিয়ে যায়নি কিন্তু। দ্যাটস ট্রু। তোমাদের বাচ্চাদের তোমরা সব হাতে হাতে করে বড় করেছো। তাহলে যদি গুনগুনের বাচ্চা হতো তাহলে কি করতে? কি আবার করতাম? আমরা যৌথ পরিবার, সবাই মিলে হাতে হাত লাগিয়ে বাচ্চাটাকে মানুষ করে ফেলতাম। তাহলে মিষ্টির বাচ্চাটাকেও তো সবাই মিলে হাতে হাত লাগিয়ে মানুষ করছে, তাতে অসুবিধাটা কি হচ্ছে? সবাই মিলে হাতে হাতে মানুষ করতে চাইছিল ওরা, কিন্তু ও তো বাচ্চা কারো হাতে দেবে না। ও তাহলে সবার মধ্যে ও পড়ছে না? এই সকলের মধ্যে ও কেন পড়বে না? কিন্তু ও তো এগুলো কিছু জানে না। বাচ্চা মানুষ তো ও করেনি কোনোদিন। তুমি কি করে জানলে যে ও বাচ্চা মানুষ করতে পারবে না? মিষ্টিরও তো আগে কোনো বাচ্চা হয়নি, এটা তো প্রথম বেবি। মিষ্টি কেমন করে পারবে? ভারী অদ্ভুত। আপনি ঠিক আপনার মেয়ের মতো কথা বলছেন। না, আমার কাছে যে যুক্তিটা উঠে আসছে সেটা হচ্ছে তোমরা আগে থেকেই ধরে নিয়েছো যে আমার মেয়ে পারবে না এটা। মানে তোমরা সবাই মিলে যখন বলছো যে তোমরা সবাই মিলে নাকি বাচ্চা মানুষ করবে, সেখানে আমার মেয়ের নামটা নিচ্ছ না। তার মানে আমার মেয়েকে তোমরা কনসিডার করো না। দাদা, তোমার কাছে আমার একটা খুব ভ্যালিড প্রশ্ন আছে। এই যে তোমরা নিজেদের জয়েন্ট ফ্যামিলি বলো, কিন্তু কার্যক্ষেত্রে কি এই মর্যাদা কাউকে দাও তোমরা? একটা জয়েন্ট ফ্যামিলিতে তো একটা বাচ্চা কার হাতে মানুষ হবে, কার কাছে থাকবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে অন্তত আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আমি যতটুকু দেখেছি। হ্যাঁ, আমার মেয়ে 9 বছর বয়স থেকে আমার বোনের কাছে মানুষ হয়েছে। এটা বলতে পারো তোমরা যে ওর মা ছিল না তাই জন্য বাধ্য হয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু আমি এরকম অনেক জয়েন্ট ফ্যামিলি দেখেছি যেখানে বাড়ির মা সে সংসারের কাজে ব্যস্ত থাকে বলে কাকিমা, জেঠিমা, পিসি তাদের কাছে বাচ্চা বড় হয়েছে। কোনো সময় সবাই মিলে হাত লাগাতো, আবার কোনো সময় পার্টিকুলারলি একজন মানুষ করত। তো আমি যখন তোমাদের বাড়িতে আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম, আমি ভেবেছিলাম সেরকমই একটা জয়েন্ট ফ্যামিলিতে আমি আমার মেয়েকে পাঠাচ্ছি। আমি একদম এটা ভাবিনি যে আমি যেরকম জয়েন্ট ফ্যামিলি দেখেছি তোমাদের জয়েন্ট ফ্যামিলি তার থেকে একদম আলাদা। তুমি এ সমস্ত কি কথা বলছো আমি তো বুঝতে পারছি না কৌশিক। না, আমিও কিন্তু প্রথমে বুঝতে পারিনি তোমরা কি বলতে চাইছো আমাকে, কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে। তা এখন আমার কি করণীয় বলো? তোমার মেয়েকে ভালো করে বোঝাও যাতে সে এখন থেকে এই বাড়িতে ভালোভাবে থাকে। তার মানে এতদিন আমার মেয়ে ভালোভাবে থাকেনি এই বাড়িতে, তোমাদের উপর টর্চার করেছে, তোমাদের উপর নিগ্রহ করেছে। আরে ও এতদিন যা করেছে ছেলে মানুষই করেছে, আর আমরা সেটা মানিয়ে নিয়েছি। ও তার মানে আমার মেয়ে এতদিন যা করেছে ছেলে মানুষই করে গেছে, কোনোদিন কোনো পরিণত মানুষের মতো কাজ করেনি? না, করেছে, অবশ্যই করেছে। ডেলিভারির সময় ও যা যা করেছে এবং তোমার সঙ্গে কথা বলে যেটা করেছে সেটা ব্রিলিয়েন্ট করেছে, আমরা ভাবতে পারিনি। আমরা তো সেটা কেউ অস্বীকার করিনি কখনো। তাহলে আজকে এই কথাটা উঠছে কেন যে এতদিন ধরে তোমরা ওকে মানিয়ে নিয়েছো? কি মানিয়ে নিয়েছো তাহলে তোমরা? তার মানে ও সহজ সরল ব্যবহার যেটা সেটা তোমরা মানিয়ে নিয়েছো। হ্যাঁ, ও মনে যা আসে মুখে তাই বলে সেটা তোমরা মানিয়ে নিয়েছো, কিন্তু তোমরা সেটা চাও না। তোমরা চাও যে ওর মনে একরকম কথা ভাবুক, মুখে একরকম কথা বলুক, বা মুখে একরকম কথা বলুক, মনে একরকম কথা ভাবুক, তাই তো? তার মানে আপনি আপনার মেয়ের কোনো দোষই ধরছেন না? দেখো, আমি দোষ ধরার কেউ নই, আমি গুণ বিচার করারও কেউ নই। আমার মেয়ে তোমাদের কাছে আছে। গত 1 বছর ধরে আমার মেয়ে তার সব কিছু দিয়ে, তার মন দিয়ে, তার দেহ দিয়ে, সব কিছু দিয়ে আমাকে ছেড়ে, আমার সংসার ছেড়ে, আমার ঘর ছেড়ে তোমাদের কাছে আছে। আমার কাছে এখন একটাই প্রশ্ন উঠছে যে এই তার সব কিছু দিয়ে সে 1 বছর ধরে যে এখানে পড়েছিল, যে ইনভেস্ট করেছে, তার বিনিময়ে সে কি পেয়েছে, কি পেল সে?
শুধু